আল্লাহ প্রত্যেক ব্যাপারেই কেউ যদি 7 টাকা লাভ আছে। দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, আজকে দেখতেই পাচ্ছেন আমদানি আছে, দাম কিন্তু পেঁয়াজের দাম কমছে, আলুর দাম একটু বাড়ছে। সত্যিকারে আজকে বাজার কোন দিকে যাচ্ছে তা খুচরা বিক্রেতা আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণই দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি। দাম তো কমছেই। আলুর বাজার বাড়তি, পেঁয়াজের বাজার কম। কালকে ধাক্কা খাইছে, আজকে আবার বাড়তি জায়গায় বাড়তি, হাটের বাজার বাড়তি বাড়তি বলা যায়। কালকের তুলনায় আজকে বাড়তি, কিন্তু বাজার তো আর এটা বাড়তি না। বাজার থেকে বাড়তি না, এটা হলো আপেক্ষিক বাড়তি। আপেক্ষিক, ঠিক আছে, যে কালকের তুলনায় আজকে বাড়তি এটা বলা যায় না। পেঁয়াজের একটা মশলা আইটেম হিসেবে এটা কোনো দামই না মশলা হিসেবে। ভাই আজকে এই যে আলুর দাম আজকে বললেন বাড়ছে, আজকে কয় টাকা বাড়ছে আলু? আমি কালকে লাল বিক্রি করছি 14 টাকা, আজকে বিক্রি করতেছি 15 টাকা। কোয়ালিটি তো অনেক সুন্দর। আমার আলু মার্কেটের সেরা আলু, এই কারণে কারো বিক্রি না থাকলে আল্লাহর রহমতে আপনার আলু আসলে মার্কেটের সেরা আলু। এরকম আলু আমি কোনো ভ্যান গাড়ি খুচরা বিক্রেতাদের কাছে পাই না খুঁজে। আজকে আমার সেরা আলু নামছে, এই কারণে মানে কারো বিক্রি নাই, মার্কেট থমথমে অবস্থা, বাজার বাড়তি, তারপর আমার আলু খাইতেছে। মাশাআল্লাহ, শুকরিয়া। আর সাদা আলু কত বিক্রি করছেন? সাদা আলু 16 টাকা, লাল আলু 15 টাকা, আর নন্দীগ্রাম বিক্রি করতেছি হলো 15.5 টাকা। 15.5 টাকা নন্দীগ্রাম বিক্রি করছেন। আর পেঁয়াজ যাচ্ছে কেমন? পেঁয়াজের বাজার একটু কম আজকে, যেহেতু কালকে কমের বাজারে কেনা 30 টাকা 32 টাকা, সর্বোচ্চ বাজার 34 টাকা সর্বোচ্চ। তবে আগামীকালকে বাজার থাকবে না, কালকে বাড়বে, আশা করা যায় বাড়বে। তারপরেও কাঁচামালের কথাটা আসলে মোকামের সাথে এখানে মেলানো 50-50 চান্স থাকে। যদি আমদানি বেশি হয়ে যায়, মোকামের সাথে মেলানো যায় না, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। এই যে বাজার, এই বাজার আর কত কমবে আপনি মনে করছেন? কমবে না। কেন কমবে না? পেঁয়াজের দাম বললো, আপনি বললেন কমবে না, এখন তো আরো কমে গেছে। এখন কমবে না, ওটা আসলে আপেক্ষিকভাবে কালকে আমদানি হাটগুলোতে বেশি ছিল, এই কারণে 1000 টাকা 900 টাকা 1100 টাকা এরকম বাজার গেছে। কিন্তু আজকে আবার ওই যে বৃষ্টি পড়াতে পেঁয়াজ এমনি হয়েছে কম, আবার বাজার গেছে কম, আমদানি কম। 1200 টাকা পেঁয়াজ গেলে এটা তো খুবই খুবই দুঃখজনক ব্যাপার। একটা কামলারই তো হচ্ছে আপনার 900 টাকা, 800 টাকা। যদি 600-700 তে পেঁয়াজ নামে, দেখবেন পেঁয়াজ উঠানো সম্ভব না, মানে ওইটা কোনো সুযোগই নেই। খামলাতে উঠাইতে গেলে, ঘাটে আনতে গেলে ওই কস্টিং উঠাতে গেলেই শেষ, উৎপাদন খরচ তো বাদ। সেক্ষেত্রে আপনার মানে পেঁয়াজের বাজার আর কমবে না। আর এখন আপনার খালি বাংলাদেশের ভৌগোলিক অবস্থা বিবেচনা না করে যদি একটু বাহিরের দিকে চিন্তা করেন, ইন্ডিয়া এবার কাঁচামালের উৎপাদন কম, আপনার পেঁয়াজ আলু অনেক মার খেয়েছে, আলু এখান থেকে আসার কোনো সম্ভাবনা নাই। আর আমাদের থেকে রপ্তানি ডে বাই ডে বাড়তেছে, ইন্টারেস্টিং। এবার প্রোডাকশন ভালো হয়েছে, কিন্তু ডে বাই ডে রপ্তানি বাড়তেছে। আমরা তো এই 2 বছর রপ্তানি করি নাই, আবার রপ্তানির হার বাড়তেছে। রপ্তানির হার যখন বাড়বে, আবার দাম আলু পেঁয়াজ এবার রপ্তানি না পাইলে, স্টোর যারা করবে তারা পাইলে লাভ দেখে, টাকা ওর কাছে টাকা চলে যেতেছে, কৃষকের লাভ। এখন তো ডাইরেক্ট বাইরে রপ্তানি করা যেত না, এখন রপ্তানির পরিমাণ দিন দিন বাড়তেছে, কিন্তু বাড়ার মধ্যে তো স্টোর খুলে যাবে। স্টোরে ঢুকায় ফেলাইলে ইয়ারা গুদামজাতকারীরা, তাহলে এরা তো সিন্ডিকেটের আওতায় পড়ে গেল, তখন তার আমাদের লাভ নাই। কৃষকের লাভ মানে আমাদের লাভ, অবশ্যই কথাটা বুঝতে হবে। দেশের অর্থ দেশে থাকছে, এটাই। এখন কৃষকের যদি লাভ করাইতে হয়, তাহলে সরকারের উদ্যোগ নিতে হবে যে বেশি থেকে বেশি রপ্তানি করা, তাহলে এই টাকাটা কৃষক পাবে। আর যখন স্টোর করে ফেলবে, ওই টাকাটা তো পাবে হলো টাকাওয়ালা, টাকা পাইতেছে, টাকাওয়ালা মাথায় তেল দেওয়া হবে। এই হলো আজকের বাজারের পরিস্থিতি, খুবই খারাপ, কিচ্ছু বলার নাই। ঠিকানা শাহ সিটি মার্কেট 57 নম্বর দোকান, নামটা আপনি বলে কাজী তপন এন্টারপ্রাইজ। ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি করা হচ্ছে, একদম কোয়ালিটি পণ্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পরিবেশ অনেকটাই ঠান্ডা, ঠিক আছে, ওকে ভাই। বাজার ও ঠান্ডা, স্বাভাবিকই আছে। আজকে বিভিন্ন পেঁয়াজ যাচ্ছে কত? 29, 30, আর একটু ভালোটা 35, 36। আগের দামই সবার, আগের দামই মানে 36 কোনটা যাচ্ছে? ওই যে গোলাপ মার্কা পেঁয়াজ 36 টাকা যাচ্ছে, আর রোমান মার্কা পেঁয়াজ যাচ্ছে 29। সর্বোচ্চ 36 বাজার। ওই একটাই আর কি, আর সব 29। আপনার কোনো খবর আছে? না, আপনার খবর নাই।
জিটকা ওই তো সব যেই লাউ সেই কদু। আর আলু যাচ্ছে কত ভাই? আলু 15 টাকা 13 টাকা। এই তো বাজার। ধন্যবাদ। বড় ভাই কেমন আছেন? ভালো ইনশাল্লাহ। বেচা বিক্রি শুরু করছেন, কেমন মনে হচ্ছে বাজার? বেচা বিক্রি খুবই ভালো ভাই, বুঝছেন? কেমন ভালো? খুবই ভালো। মানে ভালো বোঝেন না? না, একটু কম বুঝি, একটু বলেন ভাই। না, একটু কম ভাই, বেচা কেনা কম, সত্যিকারে বেচা কেনা কম ভাই। ব্যাপারীরা 32, 33, 34 টাকা করে পেঁয়াজ কিনেছে, সেই পেঁয়াজ 28 টাকা করে বিক্রি করতেছে। তাহলে কেজি জানেন কয় টাকা লাভ আছে ব্যাপারীদের? 5 টাকা থেকে 5-7 7 টাকা, টাকা। 5-7 টাকা লাভ হচ্ছে। হ্যাঁ, যদি এইরকম লাভ ব্যাপারীদের হয়, তাহলে তাদের বাড়ি ঘরে থাকা মানে সম্ভব হবে কিনা আমি জানি না, বুঝছেন? তাই। আর কৃষকের কি হবে? আপনি দেখেন, আপনি হিসাব করেন, 10 টন মাল যদি 7 টাকা করে লস হয় কেজিতে, তাহলে 70,000 টাকা। এইভাবে বারবার যদি শুয়ে পড়ে তাহলে তো শুয়ে পড়ছে নাকি? ব্যাপারীদের বাড়ি ঘর তো বিক্রি করা লাগবে। আর কৃষকও তো শেষ। আরে কৃষক মরার বাল ফেললে কি হয়? হ্যাঁ, মরার বাল ফেলে লাভ আছে? ও তো মরা মরা মানুষ তো মরেই গেছে। হ্যাঁ, কৃষক ভাই কি কন? হ্যাঁ হ্যাঁ, একটা ভালো কথা বলছেন। মরার বাল ফেললে কি হয়? কৃষক তো মরা মানুষ তো মরেই গেছে, মরেই গেছে, ওর কি করবেন? ওর আর কি হবে? এই যেগুলো ব্যাপারী আছে সেগুলো কি অবস্থা কর? 32 টাকার বিয়ে 27-28 টাকা, তাও খায় না। আজকে বাজার আরো কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে মানে কি? অনেক কম, আজ বেচা বিক্রি নাই। বেচা বিক্রি নেই। হ্যাঁ? ঠান্ডায় জমে যাচ্ছে ঠান্ডা জমে যাচ্ছে মানে? ভাই। আজ কত যাচ্ছে? এটা 35 টাকার ব্যাপারে কিনে পাঠাচ্ছে, 35 টাকা বিক্রি করবে। আপনি বিক্রি করছেন কত? 28 টাকা দাম চলে নেয় না পেঁয়াজ। নেয় না। আরে তাহলে সুখসাগর- 35 শীতে শোনেন, সুখ সাগর 25 টাকা বিক্রি করতেছে ভাই, বড়সে 25 টাকা বিক্রি করেন। আমার 22 টাকা 20 টাকার উপর বিক্রি হয় না। কালকে 22 টাকা, আজকে 20 টাকা, কেজিতে 7 টাকা লস লাভ আছে ওদের। আল্লাহ প্রত্যেক ব্যাপারীর কেজিতে 7 টাকা লাভ আছে। লাভ। এত লাভে টাকা লাভ। রাখবে কোথায় তারা? রাখবে কত? আর এইসব মাল কত বিক্রি ওই করছে? ভাই সুখ সাগর। সব একই সাগর। আর আলুর খবর কি ভাই? আলুর খাবার বলার কোনো কাজ নেই ভাই। 14, আলুর 15, 16 14, 15, 16 বাজার মুখী মুখী বাড়িয়ে গেছে, এনে তো বিক্রি নেই। ভাই আপনি তো একজন খুচরা বিক্রেতা, কি কি নিলেন আজকে বা নিচ্ছেন? কেন নেয় না, এই মাত্র আইসি তো ভাই, বাজার দেখতেছে, দেখতেছেন কি বাজার কি মনে হচ্ছে? বাজার কম মনে হইতেছে। কম মনে হচ্ছে। আলু, পেঁয়াজ, রসুন সব আলুর দামটা একটু বেশি। আলু দাম হালকা একটু বেশি একটু 2-3 দিনের চাইতে একটু বেশি। বেশি আছে, আজকে আগে ছিল 13-14 টাকা, এখন 14-15 টাকা। 15-16 টাকা, 16 টাকা বিক্রি হয়। 16 টাকা আছে। কি মাল 16 টাকা বিক্রি হচ্ছে? সাদাটা সাদাটা ভালো কোয়ালিটির আর কি, ভালো কোয়ালিটি সাদাটা 16 টাকা। 16 আর 15 টাকা 16 টাকা এরকম 14 টাকার মাল আছে না? আছে, হয়তো খারাপ মাল হবে, একটু নিয়ম হবে। আর ইয়া কি যাচ্ছে? রসুন রসুন যাইতেছে যেটা নিয়ম, ছোট সাইজ 65-60 এরকম যাইতেছে। ওইটা ভালোটা আবার ফরিদপুরের? 78-80 টাকা যাইতেছে। ওইটা হচ্ছে আপনার গোয়ালন্দর মাল। গোয়ালন্দার জি। আর পেঁয়াজের বাজার যাচ্ছে কত আজকে? পেঁয়াজ আছে আজকে 27 টাকা 28 টাকা 27 টাকা 28 টাকা। এটা মিডিয়াম। মিডিয়াম। আর সর্বোচ্চ ভালোটা যাচ্ছে কত? সবচেয়ে ভালোটা মনে হয় 32 টাকার মতো আছে, 30-32 এরকম হবে। 3600 দেখলাম গোলাপ মার্কা। হয়তো খেয়াল করি নাই এখনো, দেখা হয়। আচ্ছা, এই তো বাজার। কোথায় থেকে আসছেন? আমি আছি কোচবিহার বউবাজার থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন অন্য একজনের কাছে যাব। বেচা কিনা কেমন? এখনো শুরু হয় নাই, বেচা কেবল আসলাম। আসলেন। আজকে এই যে দেশি মাল কত বিক্রি করছেন? 90 টাকা। 90 টাকা বিক্রি করছেন। আর চায়না মাল কত বিক্রি করছেন? রসুন টানা 215 টাকা বস্তা কাটা পাইকারি। পাইকারি। এই হোয়াইট না অফ হোয়াইট? না হোয়েট আর হোয়েট নাই, একই দাম। একই মাল। আর কেরালাতে কত বিক্রি করছেন? 115 115। আর চায়নাতে কত বিক্রি করছেন? টানা 160। কি আদার দাম বাড়ায় দিলেন কেন আপনি? খুব বেশি বাড়ে না, এইটা বাড়ছে। চায়না আদা আপনি বিক্রি করছেন। চায়না আদা ওইটা কিন্তু একটু কম ছিল, কালকে 130-40 টাকা দিয়েছে। চার বস্তা কাটা না 35-40। হ্যাঁ, 35-40 বস্তা কাটা। খুচরা 160। 160। এই তো আসল কথা বলছেন। জিরা যাচ্ছে কেমন? জিরা যেটা 620 600। 600-620। এই তো বাজার। আর মরিচের বাজার কেমন? মৌলির আগের দামে আগের দামে 280 আর 220 220 280 এরকম।